টি-20 বিশ্বকাপ মিশন শেষ করে সাকিব আমেরিকান লিগে আর মোস্তাফিজ, তাসকিন, শরীফুল, হৃদয়রা এলপিএলে যোগ দিলেও বাকি সদস্যরা ছিলেন বিশ্রামে। কিন্তু এই বিশ্রামের মাঝে সর্বপ্রথম অনুশীলনে যোগ দিলেন সৌম্য সরকার। তবে ব্যাট আর বল নয়, আজ ফিটনেস ট্রেনিং করেন মিরপুর জিমনেশিয়ামে। প্রায় 1 ঘন্টা ফিটনেস ট্রেনিং করে জিম থেকে বের হয়ে বিসিবির ফিজিও সানির সাথে লম্বা সময় কথা বলতে দেখা যায় সৌম্য সরকারকে। দুজনের আলাপ শেষে এক পর্যায়ে হেলমেট পরে বাইকে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন সৌম্য। ঠিক তখনই এক ফুড ডেলিভারি ম্যান এসে সেলফি তোলার আবদার করেন। সৌম্য না করেননি, পুনরায় হেলমেট খুলে ভক্তের আবদার পূরণ করেন। তবে সেলফির আবদার মেটালেও টি-20 বিশ্বকাপে সৌম্য মেটাতে পারেননি পারফরমেন্সের আবদার। কোটি ভক্ত তাকিয়েছিলেন তার ব্যাটের দিকে, কিন্তু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি সৌম্য। ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন। অবশ্যই সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করে দিয়েছেন। সামনে টাইগারদের পাকিস্তান সফর। আসন্ন সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্তরা। এই সফরে সৌম্য হয়তো থাকবেন না, সেটি নিশ্চিতভাবে বলা যায়, কারণ নির্বাচকদের লাল বলের চিন্তায় নেই বাঁহাতি এই ব্যাটার। তাই বলা যায় নিজেকে তৈরি করার জন্য পর্যাপ্ত সময় পাবেন সৌম্য। সৌম্য ছাড়াও এদিন মিরপুর স্টেডিয়ামে দেখা গেল মোহাম্মদ সাইফুদ্দিনকে। বিশ্বকাপ খেলতে না পারলেও কানাডা গ্লোবাল টি-20 লিগে খেলবেন এই পেস অলরাউন্ডার। এদিন সকালে একাডেমি ভবন থেকে নিজের কিট ব্যাগ গুছিয়ে রিকশা চড়ে মাঠ ছাড়েন সাইফ। আসন্ন গ্লোবাল টি-20 লিগে মোহাম্মদ সাইফুদ্দিন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন। সব ঠিক থাকলে আগামী 25 জুলাই পর্দা উঠবে এই টুর্নামেন্টের। 11 অগস্ট শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। ঘরের মাঠে টাইগারদের এখন কোনো খেলা নেই। আপাতত বিসিবির নজর ফ্রাঞ্চাইজি লিগে। বিদেশি লিগ খেলার জন্য ছাড়পত্র দিচ্ছে দেশের ক্রিকেট অভিভাবক। এজন্য বিসিবি সাধুবাদ পেতেই পারে, কারণ ফ্রাঞ্চাইজি লিগ যত বেশি খেলতে যাবে ক্রিকেটারদের অভিজ্ঞতা তত বাড়বে। বিশেষ করে টি-20 ফরম্যাটের কথা বলতে হয়। এই ফরম্যাটে তারাই এগিয়ে যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন। তার বড় উদাহরণ তো রশিদ নবীরা।